চাই, আমি আমার এই ছোট্ট জীবনে, আমি আমার এই ছোট্ট হায়াতে কত মানুষের জানাজার নামাজ পড়লাম, কত মানুষের জানাজার নামাজ পড়ালাম। সব মানুষের জানাজার নামাজ থেকে আমি একটা জিনিস শিক্ষা অর্জন করতে পারলাম, যে মানুষটাকে গতকাল মানুষ ডাকতো, আজকে সে অন্ধকার কবরের দিকে, আজকে সে চুপ হয়ে গেল, একদম চুপ, কোনো কথা বলে না। গতকাল যে মানুষটা হাসি ঠাট্টা করত, যে মানুষটা আনন্দ ফুর্তি করত, আজকে তাকে চিরদিনের জন্য চারজন বয়ে নিয়ে যাচ্ছে কবরের দিকে, চিরদিনের জন্য আজকে তাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ তাআলা বলতেছেন এ জমিনের মধ্যে কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণওয়ালা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমাদের মধ্যে অনেকে ছিল আজকে জমিন থেকে চলে গেছে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আকিরু যিকরু হাদিমুল লাযযাত, যে তোমরা বেশি বেশি ওই জিনিসকে স্মরণ করো যে জিনিসটা এক মুহূর্তে সব আনন্দকে শেষ করে দেয়। এজন্য আপনাদেরকে বলে যাই, এই জমিনের মধ্যে আমরা থাকবো না, এই জমিনের মধ্যে আমরা একদিন ছিলাম, একদিন থাকবো না। এজন্য যদি আমরা এই জমিন থেকে চলে যাই, এই জমিন থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে অন্ধকার কবরের সামানা নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা দিতে হবে। অন্ধকার কবরের সামানা নিয়ে যদি আমরা এই জমিন থেকে না যেতে পারি, ও মুসলমান মনে রাখবেন, আজকে আপনাদেরকে আমি বলে যাই, ছোট্ট মানুষ আপনাদেরকে এই কথাগুলো বলে যাই, যদি আপনারা রাখতে পারেন ইনশাআল্লাহ, যদি আপনারা এই জায়গা থেকে হিম্মত করে যেতে পারেন, আজকে থেকে আর গুনাহ করব না। যে জীবন একদিন চলে যাবে, যে জীবন একদিন শেষ হয়ে যাবে, এই জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে